এক কলেজ থেকেই এবার ৫৩ জন শিক্ষার্থী পেল সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ। কলেজটির নাম সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। শুধু এবছর নয়, গত কয়েক বছর ধরে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ছাত্ররা এবং অভিভাবকরা সবাই চায় সৈয়দপুর বিজ্ঞান কলেজে তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করুক। বিগত কয়েক বছরে দেখা গেছে যে সেখান থেকে উচ্চ শিক্ষা বিদ্যাপীঠে ছেলেমেয়েরা চান্স পেয়ে থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী ছাত্রছাত্রীরা এখানে এসে ভর্তি হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের একাগ্রতার পাশাপাশি কর্তৃপক্ষের আন্তরিক পাঠদানের কারণে সবার নজরে আসে সৈয়দপুর শহরের এই প্রতিষ্ঠানটি। শিক্ষক শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক আর অভিভাবকের আন্তরিকতাকে এই সাফল্যের চাবিকাঠি হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। আমি এবারে রংপুর মেডিকেল কলেজে 2021তম হয়েছি। এখানে অনেক কম্পিটিশন ছিল, যেহেতু সবাই ভালো স্টুডেন্ট ছিল, তো একটা পড়াশোনা করার এনভায়রনমেন্ট ছিল। বিজ্ঞান কলেজের স্কুল কলেজ সবখানে শিক্ষকদের এই অসাধারণ ক্ষমতাটা আছে যে তারা শিক্ষার্থীদের শেখার জন্য উদ্বুদ্ধ করতে পারে। চলতি বছর প্রতিষ্ঠান থেকে 262 জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেন, যার মধ্যে জিপিএ 5 পান 255 জন শিক্ষার্থী। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পাঠদানের ধরন, শিক্ষকদের আন্তরিকতায় প্রতিষ্ঠানটির এমন সাফল্য বলছেন অভিভাবকরা। তবে শিক্ষার্থীদের একাগ্রতা ও অভিভাবকদের সচেতনতা সফলতার এই পথকে সুগম করেছে বলে জানান শিক্ষকরা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছরই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চমক লাগার সাফল্য করে আসতেছে। আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। আমরা কখনো ফিলোসফার হিসেবে কাজ করি, কখনো গাইড হিসেবে, কখনো ফ্রেন্ড হিসেবে কাজ করি। আমরা ওদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, যে সুপ্ত ইচ্ছাটা আছে, সেটাকে জাগানোর চেষ্টা করি। আসলে টিচাররা তো শুধু ক্লাসে পড়ায় না, এই পড়ানোর পাশাপাশি তাদেরকে কিন্তু নৈতিকতা শিক্ষাও আমরা দিয়ে থাকি। আমরা আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয়ে থাকে, সেগুলোতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এর একটি ধারণা আমরা কিন্তু স্টুডেন্টদের সামনে তুলে ধরি এবং স্টুডেন্টদেরকে সেই অনুযায়ী আমরা পাঠদান কার্যক্রম পরিচালনা করি। শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের সফলতায় খুশি শিক্ষার্থীদের অভিভাবকরা। স্বস্তির নিঃশ্বাস ফেলে সন্তানকে ভর্তি করার কারণ জানান তারা। সেই সাথে পরবর্তীতে সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই কলেজে ভর্তির স্বপ্ন দেখে হাজারো শিক্ষার্থী। আমার ছেলে সৈয়দপুর টেকনিক্যালে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো আমার, সেখানে পড়াশোনার মান ভালো, সেখানে পড়লে সে ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিংতে চান্স পাবে। আর টার্গেট আছে একটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার। প্রচলিত শিক্ষাক্রমের পাশাপাশি উদ্ভাবিত নিজস্ব কিছু কৌশল প্রতিষ্ঠানটিকে অনন্য করে তুলেছে। একই সাথে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তঃযোগাযোগ সুদৃঢ় হওয়ায় এমন সাফল্য বললেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এই বছর 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিল 262 জন, সবাই পাস করেছে এবং সেখানে 255 জন A+ পেয়েছে। তারা এরপরে বিভিন্ন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে, বিশেষ করে মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলোতে ভর্তির জন্য তারা চেষ্টা করছে। এর মধ্যে আমরা 2-1টা ফল পেয়ে গেছি। আমাদের রিসেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় 53 জনের পর্যন্ত আছে আর কি চান্স পেয়েছে। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয়। 2020 সালের 23শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। 1964 সালে দেশের 4টি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে 1977 সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে।